ভ্রমণ মানেই আনন্দ, নতুন জায়গা দেখা আর একসঙ্গে সুন্দর সময় কাটানো। কিন্তু মজার ব্যাপার হলো, একসঙ্গে ভ্রমণে গেলে অনেক দম্পতির মধ্যেই ছোটখাটো মতবিরোধ দেখা দেয়। বিশেষজ্ঞরা বলছেন এসব মতপার্থক্য একেবারেই স্বাভাবিক, বরং এগুলোই ভ্রমণকে আরও বাস্তব ও স্মরণীয় করে তোলে। আজ আমরা জানব একসঙ্গে ভ্রমণে গেলে দম্পতিরা সাধারণত কোন 10টি বিষয়ে সবচেয়ে বেশি দ্বিমত পোষণ করেন। সবচেয়ে বড় মতভেদ হয় কোথায় খাওয়া হবে তা নিয়ে। একজন স্থানীয় খাবার ট্রাই করতে চান, আরেকজন পরিচিত বা নিরাপদ রেস্টুরেন্ট খোঁজেন। এরপরই আসে কখন ঘুম থেকে ওঠা হবে। কেউ ভোরে উঠে পুরো দিন কাজে লাগাতে চান, আবার কেউ ছুটিতে দেরি করে ঘুমাতে পছন্দ করেন। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো বাজেট। কে কত খরচ করতে স্বচ্ছন্দ তা নিয়ে মতের অমিল হওয়াই স্বাভাবিক। একইভাবে একটি জায়গায় কতদিন থাকা হবে সেটিও অনেক সময় বিতর্কের কারণ হয়। কেউ দ্রুত বেশি জায়গা ঘুরতে চান, আবার কেউ ধীরে সুস্থে একটি জায়গা উপভোগ করতে চান। কখন ঘুমাতে যাওয়া হবে সেটিও একটি বড় বিষয়। সারাদিন ঘোরাঘুরির পর কেউ দ্রুত বিশ্রাম চান, আর কেউ রাতের শহর উপভোগ করতে আগ্রহী থাকেন। এরপর আসে ভ্রমণসূচি বা দিনের পরিকল্পনা। দিনগুলো কিভাবে কাটানো হবে তা নিয়ে মতভেদ প্রায়ই দেখা যায়। কোন কার্যক্রমে অংশ নেওয়া হবে সেটিও দম্পতিদের মধ্যে আলোচনার বিষয়। অ্যাডভেঞ্চার কার্যক্রম নাকি শান্ত দর্শনীয় স্থান, পছন্দ সবার এক নাও হতে পারে। এমনকি ভ্রমণের সময় কী ধরনের গান শোনা হবে সেটিও ছোটখাটো তর্কের কারণ হতে পারে। দিনের কোন সময় যাত্রা শুরু করা হবে, সকাল, দুপুর না রাত, এ নিয়েও মতের অমিল দেখা যায়। আর দর্শনীয় স্থান ঘোরার পরিকল্পনা, অর্থাৎ কোন জায়গা আগে দেখা হবে, কোনটা বাদ দেওয়া হবে, তা নিয়েও আলোচনা চলতেই থাকে। বিশেষজ্ঞরা বলছেন এসব মতবিরোধ ভ্রমণের স্বাভাবিক অংশ। গুরুত্বপূর্ণ হলো একে অপরের পছন্দকে সম্মান করা এবং মাঝামাঝি সমাধান খুঁজে নেওয়া। কারণ ভ্রমণের আসল উদ্দেশ্য হলো একসঙ্গে ভালো সময় কাটানো এবং সুন্দর স্মৃতি তৈরি করা। তাই পরের বার একসঙ্গে ভ্রমণে গেলে ছোটখাটো মতভেদকে হাসি মুখে গ্রহণ করুন। সমঝোতা আর বোঝাপড়াই আপনার ভ্রমণকে আরও আনন্দময় করে তুলতে পারে।